আসসালামু আলাইকুম। হাই স্কুল ম্যাথ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা অনুশীলনী ৪.৩ এর অঙ্কগুলো করব। তো ১ম এ ১ নাম্বার এগুলো বহু নির্বাচনী বা এমসিকিউ কোয়েশ্চেন। তো ১ নাম্বারে আছে 5x + 3y রাশিতে x এর সহগ কত? তো আমরা জানি যে চলকের সাথে যেটা গুণ আকারে থাকে সেগুলোকে আমরা সাধারণত সহগ বলে থাকি। তাহলে এখানে 5x + 3y তে আমাকে বলছে যে x এর সহগ কত? x এর সহগ। তার মানে x আছে হচ্ছে এই যে 5x এখানে। তাহলে x এর সাথে গুণ আকারে আছে হচ্ছে 5। তার মানে এখানে x এর সহগ হবে হচ্ছে 5 অর্থাৎ ঘ নাম্বার। আচ্ছা, এরপরে ২ নাম্বারে যদি যাই x এর ৩ গুণ। x এর ৩ গুণ মানে কি? 3x এবং y এর দ্বিগুণ মানে কি? 2y এর সমষ্টি মানে তাদের যোগফল। তাহলে আমরা এখান থেকে ২ নাম্বারের উত্তর পাচ্ছি 3x + 2y অর্থাৎ খ নাম্বার। এরপরে যদি ৩ নাম্বারে আমরা যাই 7x³ গুণন x² এ x এর সূচক কোনটি? এগুলো আমরা আগের ক্লাসে শিখেছি। 7x³ গুণন x²। এখানে আমরা এই যে x ঘাত ২ টা x যে আছে ভিত্তি ২ টা একই আছে। তার মানে পাওয়ার ২ টা আমরা যোগ করে দেব গুণের ক্ষেত্রে। 7x⁵ তার মানে এখানে x এর সূচক হচ্ছে 5। তার মানে উত্তর পাচ্ছি আমরা ৩ এর খ। ৪ নাম্বারে যদি আমরা যাই, নিচের কোন জোড়া সদৃশ পদ? আমরা জানি সদৃশ পদের ক্ষেত্রে তাদের এই যে সাংখ্যিক যে সহগ এটা এক না হলেও আক্ষরিক যে আম অক্ষর প্রতীক আছে সেগুলো একই হতে হয়। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে গ নাম্বারের ক্ষেত্রে কি আছে যে 3x² * -7x²। এক্ষেত্রে কিন্তু এই ২ টা x² ২ টা কিন্তু সেম। যদিও সাংখ্যিক সহগ আলাদা, তাতেও আমার কোনো সমস্যা নেই। তাহলে এটা হচ্ছে সদৃশ পদ হবে অর্থাৎ গ নাম্বার। আমরা বাকিগুলো যদি দেখি সেক্ষেত্রে আমরা দেখব যে এই যে 2x আর -7xy এখানে x আছে বাট এখানে xy আছে। তার মানে এটা সদৃশ নয়। এখানে xy আছে, এখানে x²y আছে। তার মানে এটাও সদৃশ নয়। ঘ নম্বরে x²y আছে, xy²। তার মানে এটাও সদৃশ পদ নয়। তার মানে অ্যান্সার আমার গ। এরপরে ৫ নম্বরে যদি যাই, ৫ নম্বরে কি বলছে? যে m² - 7 রাশিটিতে m = -6 হলে রাশিটির মান নির্ণয় করতে বলছে। তাহলে মান নির্ণয়টি আমরা কি করব? সরাসরি বসিয়ে দেব। তার মানে m² - 7 m² - 7 তাহলে m এর মান আমাকে কত দিছে? m এর মান -6 তাহলে m এর মান যদি আমি -6 বসাই তারপরে স্কয়ার -7 অর্থাৎ এই মাইনাস কে স্কয়ার করলে হয়ে যায় প্লাস 6 কে স্কয়ার করলে হয় 36 -7 সমান আমরা পাচ্ছি হচ্ছে +29। তার মানে আমরা উত্তর পাচ্ছি ঘ নাম্বার। ৬ নম্বরে যদি যাই আমরা a - b থেকে b - a কে বিয়োগ করলে বিয়োগফল কত হয়? তাহলে a - b সেখান থেকে বিয়োগ করব b - a কে। তাহলে a - b - b - a তাহলে সমান a - b লিখলাম। তারপরে মাইনাস আছে মাইনাস দিলাম b এই মাইনাসে আর মাইনাসে হয়ে যাবে প্লাস a। তাহলে a এর আগেও প্লাস আছে, এখানেও প্লাস আছে। তার মানে a আর a হচ্ছে 2a মাইনাস b এর আগেও মাইনাস, এই b এর আগেও মাইনাস। তার মানে -2b 2a - 2b হবে আমাদের উত্তর। তার মানে আমাদের উত্তর হবে গ নম্বর। এরপরে আমরা ৭ নাম্বারে যদি চলে যাই, ৭ নাম্বারে কি লিখছে যে x² + 3 x² - 2 এবং -2x² + 1 রাশি তিনটির যোগফল কত? তাহলে যোগফল যদি আমরা নির্ণয় করতে যাই তাহলে x² + 3 আমরা লিখে নেই x² - 2 এবং -2x² + 1 এই তিনটা যদি যোগ করি তাহলে দেখি x² এর আগে প্লাস আছে, x² এর আগে প্লাস আছে। কিছু নেই মানে মনে প্লাস আছে।
আর -2, তার মানে x স্কয়ার আর x স্কয়ার হচ্ছে 2x স্কয়ার, তার মধ্যে -2x স্কয়ার, অর্থাৎ এখানে আমি কোনো মান পাচ্ছি না, 0। আর এখানে +3 এবং +1, তার মানে 3 এবং 1 এ 4, তার সেখান থেকে 2 বিয়োগ করলে +2, অর্থাৎ আমরা অ্যান্সার পাচ্ছি হচ্ছে 2। তাহলে আমরা দেখি কোন অপশনে 2 আছে? 2 আছে খ নাম্বারে, অর্থাৎ খ নাম্বার। এরপর 8 নাম্বারে যদি যাই, 5x⁴ রাশিটিতে x এর ঘাত হচ্ছে 4। এই যে x টা আছে, x এর হচ্ছে পাওয়ার বা ঘাত হচ্ছে 4, তার মানে এই 1 নাম্বারটা সঠিক। 2টি পদ আছে, না এখানে একটি পদ আছে। এবং 3 নাম্বার x⁴ এর সহগ হচ্ছে 5, x⁴ এর সাথে গুণ আকারে আছে 5, তার মানে x⁴ এর সহগ হচ্ছে 5। তার মানে 1 নাম্বার এবং 3 নাম্বারটা সঠিক। তাহলে 1 এবং 3 কোথায় আছে সেটা আমরা খুঁজব। 1 এবং 3 আছে, সরি এখানে অপশনটা লিখতে ভুল হয়ে গেছে। এখানে এটা হবে 1 এবং 3, অর্থাৎ এটা হচ্ছে খ নাম্বার। ওকে, এরপরে 9 নাম্বার অঙ্কে যদি যাই, তাহলে x ও y চলকদ্বয়ের যোগফল x + y। হ্যাঁ, চলকদ্বয়ের যোগফল x + y হবে, এটা সঠিক। গুণফল xy, এটাও সঠিক। বর্গের সমষ্টি x² - y², এটা সঠিক নয়, কারণ বর্গের সমষ্টি বলতে আমরা যোগফলকে বোঝাই, কিন্তু এখানে বিয়োগ দিয়ে দিছে, তার মানে 1 এবং 2 সঠিক। তার মানে 1 এবং 2 আছে হচ্ছে ক নাম্বারে, তার মানে 9 নাম্বারের ক সঠিক। এরপর আমরা যদি 10 নাম্বারে যাই, x = 2, y = 3 হলে প্রথম রাশির মান, প্রথম রাশিটা কত দেওয়া আছে? x² - y²। তাহলে যদি আমরা মান বসিয়ে দিই, x² - y², x এর মান দিয়েছে 2, y এর মান 3, তার মানে x এর জায়গায় আমি 2 বসাবো, তার উপরে স্কয়ার, মাইনাস আছে মাইনাস দিলাম, y এর মান দেওয়া আছে হচ্ছে 3, তাহলে y এর 3 বসাইলে 3 এর স্কয়ার, তার মানে 2 কে স্কয়ার করলে 4, 3 কে স্কয়ার করলে 9, মানে 4 এর মধ্যে 9 বিয়োগ করলে -5। আমরা দেখি -5 কোথায় আছে? এই খ নাম্বার অপশনে -5 আছে, তার মানে এটাই উত্তর। এরপর আমরা 11 নাম্বার অঙ্কটি দেখব, রাশি 3টির যোগফল কত? তাহলে আমরা যোগফলের ক্ষেত্রে 3টি রাশি আগে উঠিয়ে নেব। x² - y², x² - y², y² - z², y² - z²। এই ক্ষেত্রগুলোতে x² এর সোজা x² ই বসাতে হবে, y² এর সোজা y² বসাতে হবে, z² এর সোজা z² বসাতে হবে। যেহেতু উপরে z² নাই, তাই আমি ডানে লিখেছি। এরপরে আর আছে হচ্ছে z² - x²। তাহলে এই যে z² এখানে লিখলাম, বামে কিছু নাই মানে প্লাস, -x², তাহলে x² এর সোজা x² লিখতে হবে, তার মানে -x²। তাহলে এই তিনটা যদি আমি যোগ করে দিই, এই যে x² এবং x² এখানে কিছু নেই মানে মনে মনে প্লাস আছে, আর প্লাস আর মাইনাস এটা কিন্তু কেটে যায়। y² মাইনাস আছে, এখানে কিছু নেই মানে প্লাস, এটাও কেটে যায়। z² এখানে মাইনাস, এখানে প্লাস, এটাও কেটে যায়, অর্থাৎ 0 উত্তর হবে। অর্থাৎ 11 নম্বরের উত্তর হবে ক নাম্বার। ধন্যবাদ সবাইকে।